জুলাই গণঅভ্যুত্থানের ইমাম, এক দফার ঘোষক, তারুণ্যের আইকন, বাংলাদেশের তরুণ সমাজের ইমাম, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম। ইমামের খোঁজ পেল ছাত্র জনতা, যে ইমামের ইমামতিতে নিরাপদ থাকবে আস্তিক নাস্তিক, হিন্দু মুসলিম, রাম বাম, দিন শেষে সব মানুষ। ছাত্র জনতার দাবি, এমন একজন ইমাম বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে খুঁজছেন। এই ইমাম কি পারবেন সবাইকে একই ছাতার নিচে এনে মতের ভিন্নতাকে ভুলে নেতৃত্ব দিতে? গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল, সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে একসাথে বসবাস করবে। আজকে যেমন আমাদের এখানে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে, আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। ৮ সেপ্টেম্বর ২০২৪ যাত্রা শুরু হয় জাতীয় নাগরিক কমিটির। সে কমিটি শব্দটি বাদ দিয়ে ৬ মাসের মাথায় ২৮ ফেব্রুয়ারি ২০২৫ আত্মপ্রকাশ ঘটল ১৫১ সদস্যের নতুন দলের, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নামে। হালচালের পূর্বের সংবাদ বাস্তবিক হলো। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির প্রধান হলেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হলেন আক্তার হোসেন, এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন সার্জিস হাসনাত। জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন। আরিফুল ইসলাম আদিব সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আক্তার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা। নাহিদা সরোয়ার নিভা। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের প্রিয় সার্জিস আলম। ইমামের বক্তব্যে ইমাম কিন্তু স্পষ্ট করে দিলেন, বাংলাদেশে যেমন ভারতপন্থী রাজনীতি চলবে না, তেমনি পাকিস্তানপন্থী রাজনীতিও চলবে না। এতে আওয়ামী লীগ যেমন নাখোশ, তেমনি জামাতও নাখোশ, কিন্তু বাংলাদেশের মানুষ খুশি। এই দুই বলয়ের টানাটানি বাংলাদেশের মানুষ চিরেচেপ্টা হতে চলেছিল। স্পষ্ট করে দিলেন বাংলাদেশপন্থী রাজনীতির কথা। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। সংসদের ভেতরে বিএনপি একদিন আগে বর্ধিত সভা করল, অন্যদিকে সংসদের বাইরে ছাত্ররা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটালো। প্রথম দিনের এই অনুষ্ঠানে নারীর উপস্থিতি ছিল একেবারে নগণ্য। তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও নানা বয়সী মানুষের সংখ্যা নাই বললেই চলে।
নতুন এই পার্টি সংসদে যেতে প্রস্তুত এ বার্তাও দিয়ে দিলেন মুখ্য সংগঠক হাসনাত। এই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। সরকার বিরোধী প্রায় বেশিরভাগ দল এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিলেও অংশ না নেওয়ার সংখ্যাটাও উল্লেখ করার মতো। এর মধ্যে গণফোরামের মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত অংশ যাননি ও দলীয় সূত্রে জানা যায় তাদের দাওয়াতও দেওয়া হয়নি। এছাড়া বাংলাদেশের বরেণ্য রাজনীতিক কর্নেল অলিকে যথোপযুক্ত সম্মান না দেখিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, এজন্য তিনি ওই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাননি। অন্যদিকে গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের দল থেকেও কেউ ওই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেননি। নূরের দল থেকে জানানো হয় তাদের নিজেদের বর্ধিত সভা থাকার কারণেও তারা কোনো প্রতিনিধিও পাঠাতে পারেননি। রাজনৈতিক দলটির প্রতি শুভকামনা থাকলেও দলটিকে কিংস পার্টি বলে আখ্যা দিয়েছেন গণ অধিকার পরিষদ। তবে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। এসেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এসেছেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা 12 দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের নেতারা। অংশ নিয়েছেন ছোট ছোট রাজনৈতিক দলগুলোর নেতারা, অংশ নিয়েছেন ইসলামী আন্দোলন সহ সব ইসলামী দল। সবারই আগ্রহ কি করতে যাচ্ছে ছাত্র জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সদ্য জন্ম নেয়া জাতীয় নাগরিক পার্টি রাজনীতির মাঠে কিংস পার্টির তকমা কিভাবে ঘোচাবে সেটি দেখার বিষয়, যেহেতু দলটির অন্যতম অংশ আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টা পরিষদে বহাল তবিয়তেই আছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই। বরগুনা জেলা থেকে এমআর আমিন, হালচাল, ঢাকা। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই।